আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ঈদের রেস্ট তো কাটতেই চায় না, মনে হয় যে আরও রেস্ট নেই, আরও ঘুরাই। তারপরে ঈদ বলে কথা, কিন্তু কি করব, কাজে তো ফিরতেই হবে। এখন কয়েকদিন যাবত কাজে যদি না ফিরি, তাহলে দেখা যায় ওই যে কাজের যে জায়গাটা, সেটা একটা বড় ধরনের গ্যাপ হয়ে থাকে। কিন্তু কি করব, তারপর তো সেই চিরচেনা জায়গায় আবার ফিরতে হয়। তো সেদিন বের হয়েছিলাম তো কিছু কেনাকাটা করার জন্য। তো কেনাকাটা করার পর দেখলাম যে রাস্তাঘাটে মোটামুটি ভালোই মানুষ আছে, আর রুটটাও কিন্তু অনেকটা বেশি ভালো। এই কয়েকদিন যাবৎ এত বেশি পরিমাণ ঠান্ডা পড়েছে কি বলবো। আর সেই সাথে তো বৃষ্টি তো আসেই, বৃষ্টির সাথে ঠান্ডা এটা মাস্ট বি থাকেই। তো ভাবলাম যে যেহেতু রোদটা উঠেছে, তো একটু বের হই, আর কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল সেগুলোও শেষ করে ফেলি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিছু প্রোডাক্টগুলা, যেগুলা নতুন মানুষ ইটালিতে আসছে আর এসেই অনেক কিছু খুঁজতেছেন, কিন্তু তারা তাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলা খুঁজে পাচ্ছেন না। তো তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। আসলে ইতালিতে আসতে গেলে বা ইতালিতে যদি আপনি থাকেন, তাহলে ইতালির যে নিজস্ব একটা ভাষা, ওই ভাষাগুলা আপনাকে আয়ত্ত করতে হবে। তাহলে আপনি সব কিছুই চিনতে পারবেন, জানতে পারবেন, এবং যে জিনিসগুলো আপনি খুঁজতেছেন সেই জিনিসগুলোও আপনার খুঁজতে এত বেশি সমস্যা হবে না। অনেকেই আছে যে নতুন আসতে চাচ্ছেন ইতালিতে বা নতুন এসেছেন, তারা তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজে পাচ্ছেন না। তো তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। এখানে দেখেন কিছু প্রোডাক্ট নিয়ে আমি বসছি। এগুলো সবই আমার নতুন কিনা, রিসেন্ট আমি 2 দিন হয়েছে কিনেছি। এগুলা নিয়ে ভাবছিলাম যে একটা ভিডিও করব, তো সেই চিন্তাধারা রেখে আজকের এই ভিডিওটা করা। এখানে দেখেন লরিয়েলের একটা সানস্ক্রিন আছে। এই সানস্ক্রিনটা সানস্ক্রিনের যে কি কাজ সেটা তো আমরা সবাই জানি। তো যারা ইতালিতে নতুন আসছেন তারা কিন্তু ভালো দামের বা ভালো ব্র্যান্ডের একটা সানস্ক্রিন খুঁজেন, তারা চাইলে লরিয়েলের এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন। অন্য ব্র্যান্ডেরও আছে, তো আমার কাছে মনে হলো যে লরিয়েলের এই সানস্ক্রিনটা কিন্তু খুবই উপকারী এবং খুবই ভালো। আপনারা যারা ভারী মেকআপ করেন বা হালকা মেকআপ করেন, মেকআপের আগে তো আমরা সানস্ক্রিন মাস্ট বি এটা ব্যবহার করে থাকি। তো তাদের জন্য হচ্ছে এই সানস্ক্রিনটা, এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটার কাজ কিন্তু অসম্ভব ভালো। এখানে দেখেন যে 4টা ছবি দেওয়া আছে। 4টার ছবি দেওয়ার যে এই সিরামের যে কি কাজ সেটা এখানে ভালোভাবে বলা আছে। এখানে দেখেন একটা প্রথমে যে উপরের ছবি সেটা কালচে কালচে একটা দাগ আছে। পরে নিচের ছবিতে হচ্ছে আমাদের সবার গালে এটা থাকে যে হালকা ছিদ্রযুক্ত কিছু ছোট ছোট গর্তের মতো থাকে, এটা কিন্তু সবার গালেই থাকে। এটা কিন্তু একসাথে 2টা কাজ করে, সানস্ক্রিন প্লাস সিরাম, যেহেতু আপনার ত্বকের উজ্জ্বলতাও বাড়ায় এবং ত্বকের যে গর্ত বা ত্বকের যে একটা কালচে ভাব থাকে সেটাও কিন্তু দূর করে দেয়। নিচে দেখেন যে প্রিমা আছে, তারপরে লেখা আছে দপো অত্তে সেত্তিমানা। প্রিমা হচ্ছে আগে, তারপরে দপো অত্তে সেত্তিমানা হচ্ছে পরের 8 সপ্তাহ পর। এই সিরামটা আপনাকে 8 সপ্তাহ ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর স্কিনের যে একটা গ্লো বা একটা সুন্দর যে একটা গ্লেজ দেখায়, সেটাই আপনারা দেখতে পারবেন এই সিরামটা যদি আপনারা ব্যবহার করে থাকেন। তো আমার কাছে মনে হয় যারা ভালো মানের একটা সিরাম খুঁজছেন বা একটা সানস্ক্রিন খুঁজছেন, তারা এই সিরামটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে একসাথে কিন্তু অনেকগুলা জিনিস দেওয়া আছে, তো নিশ্চিন্তে আপনারা এই সিরামটা কিন্তু ব্যবহার করতে পারেন। যারা চুলের জন্য ভালো মানের একটা তেল খুঁজছেন, তাদের জন্য হচ্ছে আমি বলবো যে এই তেলটা অনেক ভালো। এই ব্র্যান্ডের স্প্লেন্ডার তেলটা, চুলের যে তেলটা আছে সেটাই আপনাদেরকে বললাম। এখানে দেখেন লেখা ক্রিস্টালি লিকুইডি, চুলের যত্নে আপনারা চাইলে এই তেলটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে লেখাই আছে সফট টাচ। যাদের চুলটা একদম স্ট্রেট, তারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন। আমরা বাংলাদেশে যেরকম তেল দিলে একটু চুপসে যায় বা একটু চুপচুপ করে, এই তেলটা কিন্তু এরকম না। এটা তেল ব্যবহার করার পরে একটা চুলের সফটনেস কাজ করে, তারপরে হচ্ছে চুলটা একদম শাইনি করে, একদম ঝরঝরে করে রাখে। তো চাইলে আপনারা এই তেলটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে লেখাই আছে অলিও দি কোকো সেমি দি লিনো। কোকো তো হচ্ছে নারিকেলের তেল,
তুত্তি তিপি দি কাপেল্লির জন্য এই তেলটা অবশ্যই দরকার বা জরুরি। তো যারা একটা ভালো মানের তেল খুঁজছেন, যাদের স্ট্রেট চুল, তাদের জন্য আমি সাজেস্ট করব এই তেলটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এই তেলটা খুবই ভালো। আরেকটা তেল আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে লেটস কার্লি। এটা হচ্ছে মানে স্প্লেন্ডারই একটা তেল। এটা হচ্ছে যাদের চুল কার্লি তারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন। অনেকেরই থাকে কার্লি, অনেকেরই থাকে স্ট্রেট। তো চুলের ধরন অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের তেল রয়েছে, তবে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার চুল কী ধরনের বা কোন ধরনের প্রোডাক্ট আপনার দরকার, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তো যারা একটা ভালো মানের তেল চাচ্ছেন তারা এই তেলটা ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে কাঠবাদাম প্লাস হচ্ছে জোজোবা সমৃদ্ধ এই তেলটা। আর এখানে হচ্ছে আরেকটা তেল অলিও দি কোকো। এটা হচ্ছে রোজমেরি সমৃদ্ধ একটা তেল, রোজমেরি এবং কোকোনাটের সমৃদ্ধ একটা তেল। এটাও কিন্তু অনেক ভালো। এটা হচ্ছে এর আগে আমি কিন্তু ব্যবহার করেছি আমার চুলে। এটা ব্যবহার করলে মানে আমি যতটুকু বেনিফিট পেয়েছি, চুলটা একটু কম পড়ে। মানে আমি তো দুইটাই ব্যবহার করেছি, কার্লি যেটা সেটা ব্যবহার করা হয়নি। তো যেহেতু ব্যবহার করেছি সেহেতু বললাম যে চুলটা অনেক সিল্কি থাকে এবং মানে চুলটাও অনেক বেশি কম পড়ে। যাদের চুল একটু বেশি পড়ে, চুল সিল্কি রাখতে চান এবং ঝরঝরে রাখতে চান, তারা কিন্তু চাইলে এই তেলগুলা বেশি করে ব্যবহার করতে পারেন। আসলে বলতে গেলে যে আমরা যারা দেশের বাইরে থাকি, তারা মানে দেশের বাইরে কিন্তু ইউরোপ কান্ট্রিতে বলেন বা অন্যান্য দেশগুলিতে কিন্তু ঠান্ডার পরিমাণ একটু বেশিই থাকে, যার জন্য আমাদের বেশি পরিমাণ গরম পানি ইউজ করতে হয়। তো গরম পানি ব্যবহার করার ফলে দেখা যায় আমাদের চুলের যে শাইনিং ভাব বা একটা গ্লো সেটা কিন্তু চলে যায়। তো তার জন্য এই তেলগুলা কিন্তু আমাদের অনেক বেশি জরুরি। এই তেলগুলা ব্যবহার করলে চুলের একটা শাইনি ভাব ফিরে আসে বা চুলটা রুক্ষ সূক্ষ্ম থাকে না। এখানে আরও কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে হচ্ছে এই লিপ বামটা। এই লিপ বামটা কিন্তু ঠোঁটের জন্য অনেক বেশি উপকারী এবং ভালো। আমরা সবাই জানি লিপ বাম আমাদের কতটা জরুরি। তো যারা একটা ভালো মানের লিপ বাম করছেন তারা এসেন্সের এই লিপ বামটা ব্যবহার করতে পারেন। এই লিপ বাম আপনার মানে ঠোঁটকে অনেক বেশি ময়েশ্চার করে রাখবে এবং ঠোঁটের যে কালচে একটা ভাব সেটাও কিন্তু দূর করে দেবে। তো চাইলে কিন্তু আপনারা এই লিপ বামটা ব্যবহার করতে পারেন। এখানে কিছু লিপস্টিক তারপরে লিপ লাইনার আছে। তো এগুলো হচ্ছে মোটামুটি একটা ভালো বাজেটের মধ্যে, মানে একদম আয়ত্তের ভিতরে। তো চাইলে আপনারা এসেন্সের এই মেট লিপস্টিকটা ইউজ করতে পারেন। এটার দাম হচ্ছে প্রায় 6 ইউরো, এত বেশি না। আর যে লিপ লাইনারগুলো দেখছেন এগুলো এক একটার দাম হচ্ছে প্রায় 2.5 ইউরো 3 ইউরো করে। তো আমার কাছে মনে হচ্ছে যারা মোটামুটি ভালো একটা বাজেটের মধ্যে ভালো একটা লিপস্টিক বা মানে লিপ লাইনার করছেন, তারা এসেন্সের এই লিপ লাইনার বা লিপস্টিকগুলা কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় লিপস্টিক বলেন বা লিপ লাইনার বলেন, আমি এসেন্সেরই কিন্তু ব্যবহার করে থাকি। তো আমার কাছে মনে হয় এসেন্সের যে লিপ লাইনার বা লিপস্টিক তারপর হচ্ছে আইল্যাশ বা আইলাইনার, এগুলো কিন্তু ভালো। যেহেতু আমি ব্যবহার করে আসছি তার জন্য বললাম। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা নতুন ইটালিতে আসছেন বা আসতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনার ঠোঁটকে ময়েশ্চার করে রাখতে বা ঠোঁটের কালচে ভাব দূর করতে চাইলে আপনারা এই লিপ অয়েলটা ব্যবহার করতে পারেন। এই লিপ অয়েল ব্যবহারের অনেক সুবিধা আছে। এই লিপ অয়েল কিন্তু আপনার ঠোঁটকে কালো হতে দেয় না, ঠোঁটের ময়েশ্চারকে ধরে রাখে। যারা রোদে বের হওয়ার পরে দেখা যায় যে রোদের জন্য অনেকের ঠোঁট কালো হয়ে যায়, তারা এই লিপ অয়েলটা ব্যবহার করতে পারেন। এই লিপ অয়েল ব্যবহার করার ফলে দেখা যায় যে রোদের যে একটা কালচে ভাব পরে ঠোঁটে, এর থেকে 35% আপনাকে প্রোটেক্ট করবে এই লিপ অয়েলটা। তো চাইলেই কিন্তু আপনারা লিপ অয়েলটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ভালো একটা ময়েশ্চারের ঠোঁটের। তো এই এসেন্সের যে লিপ অয়েলটা আছে সেটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যারা কাজল পরতে ভালোবাসেন তাদের জন্য ক্যাটরিসের এই কাজলটা কিন্তু অনেক ভালো, অসম্ভব ভালো, ওয়াটারপ্রুফ। আমি পার্সোনালভাবে সাজেস্ট করব যে আপনারা যেহেতু কাজল ইউজ করবেন তো আপনারা ওয়াটারপ্রুফ দেখে কাজল ইউজ করবেন। আর সব ব্র্যান্ডেরই কিন্তু মোটামুটি কাজল ভালো, যেহেতু এর আগে আমার পরা হয়েছে তো আমি বলবো যে কাজল সবগুলোর ব্র্যান্ডের কিন্তু ভালো, তবে ওয়াটারপ্রুফ দেখে কাজলগুলো কিনলে সেটার বেনিফিট কিন্তু অনেক বেশি পাওয়া যায়।
আমি কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কাজল পরে থাকি, কাজল বলেন, আইব্রো বলেন বা অনেক ব্র্যান্ডেরই কিন্তু আমার পরা হয়েছে। এখানে দেখেন একটা ব্র্যান্ড হচ্ছে গোল্ডেন রোজ। এটা কিন্তু ইটালির না, গোল্ডেন রোজ হচ্ছে এটা বাংলাদেশের। যারা বাংলাদেশে আছেন তারা হয়তো বা জানবেন গোল্ডেন রোজ কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড। এটা বাংলাদেশ থাকা অবস্থায় আমার এই কাজলগুলা কিনা, এই দুইটা কাজলই কিন্তু গোল্ডেন রোজের। আমি তো আগেই বললাম যে আমার কাজল পরতে অনেক বেশি ভালো লাগে। যখন আসছিলাম তখন দুইটা কাজলই কিন্তু ব্যাগে ছিল। এইগুলা কিন্তু এখনও আমি ব্যবহার করি। আমি কিন্তু মাঝে মাঝে যখন মানে আমার তো কাজল আর একটা না, অনেকগুলো, তো দেখা যায় চেঞ্জ করে পরি। আর এই কাজলগুলো পরতে, গোল্ডেনের যে কাজলটা আছে সেটা পরতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো গোল্ডেন রোজের কাজল বা গোল্ডেন রোজের মেকআপ বলেন বা যাই বলেন না কেন, সেটাও কিন্তু অনেক বেশি ভালো। তো এখানে হচ্ছে আমার মানে অনেক আগের কিছু কাজল বলেন, তারপরে হচ্ছে আইলাইনার বলেন, তারপরে হচ্ছে আইব্রো যে ব্রাশ করার, এগুলো কিন্তু অনেক আগেরই ছিল। তো একটু আপনাদের কাছে শেয়ার করলাম আর কি। সবগুলা জিনিসই আছে, সেই সবগুলা জিনিস আমি আপনাদের সামনে দেখালাম। যা আছে সেটা আরেকদিন আপনাদের দেখাবো। এখনও অনেক কিছু দেখানোর বাকি, এখনও কিছু দেখানো হয়নি। তো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে মানে সাজতে গেলে যা যা দরকার, বা একটা বউ সাজতে গেলে যা যা দরকার, সেটা আমার কাছে সম্পূর্ণ মানে যে কসমেটিকগুলো আছে বা যে প্রোডাক্টগুলো থাকা দরকার সেটা আমার কাছে আছে। কিন্তু একটা সময় আমি সাজতে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু কেন জানি এখন আসলে ওই রকম সাজাটা হয় না। মনে হয় যে না, এখন একটু বের হচ্ছি, কোনো রকম একটু লোজ পাউডার বা কোনো রকম একটু সানস্ক্রিন, কোনো রকম একটু প্রাইমার দিয়ে বের হয়ে যায় এরকম। কিন্তু আগে দেখা যায় যে সাজতে গেলেও মোটামুটি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, মানে নর্মাল সাজটা দিতে গেলেও। কিন্তু এখন আসলে ওই রকম মানে ভালো লাগে না যে কত তাড়াতাড়ি একটা ভালো একটা মানে নর্মাল মেকআপ নিব আর কত তাড়াতাড়ি বের হব, মানে এটা সবসময় মনের ভিতর থাকে। তো সময় তো আর একরকম সবার থাকে না, সময়টা কিন্তু চেঞ্জ হতে থাকে। একটা সময় যেরকম কাপড় কিনতে বা কসমেটিক কিনতে ভালো লাগতো, কসমেটিক কিনতে ভালো লাগে, তবে আগের মতো মানে যে একটা চাহিদা ছিল সেটা এখন মনে হয় যে চাহিদাটা নাই। এখন যেটুকু সামনে পড়ে নতুন কিছু ইউনিক দেখলে মনে হয় যে না, এটা কিনি। এখানে কিছু লিপস্টিক, লিপ লাইনারের কালেকশন আছে, এখানে তো কম, আরও অনেক বেশি আছে। তো এগুলা অন্য আরেকদিন আপনাদের দেখাবো। তো এগুলো হচ্ছে সব কিছু বক্সে ভরে রেখেছে, কারণ দেখা যায় একটা খুঁজতে গেলে আরেকটা পাই না, এলোমেলো হয়ে যায়। তো সব কিছু গুছিয়ে একটা বক্সে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল একদম যারা নতুন ইটালিতে আসতে চাচ্ছেন বা এসেছেন, যারা তাদের নিজের পছন্দ অনুযায়ী জিনিসগুলো খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য ছিল আজকের এই ভিডিওটা। আশা করছি ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।